Hello, welcome to Gate Defender. My name is Amit Kobi. Today here I will discuss how to install Turbo C++ into your computer. So first of all, you have to go Chrome browser. তোমাদেরকে Chrome browser যেতে হবে, সেখানে জাস্ট সার্চ করবে TURBO Turbo C++ ডাউনলোড। এখানে ফার্স্ট যেটা পাবে developerinsight.co এই সাইটে যাবে। এখান থেকে ডাউনলোড টার্বো সি প্লাস প্লাস এটাকে ডাউনলোড করবে। এখানে আমার সিস্টেমে এটা ডাউনলোড হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ডাউনলোড হওয়ার পর এটা ওপেন করবে। যেহেতু এটা জিপ ফাইল আছে, তোমাদের আনজিপ করার জন্য যে কোনো সফটওয়্যার লাগবে। তোমরা উইন্ডোর ইউজ করতে পারো অথবা সিস্টেম সফটওয়্যারও হয়ে যায় অনেক সময়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টার্বো সি 3.2 একটা ফোল্ডার ক্রিয়েট হচ্ছে। এটাতে রাইট ক্লিক করে কপি করবে। কপি তুমি ডেস্কটপে কপি করতে পারো অথবা তোমার যে কোনো পছন্দের ড্রাইভে কপি করতে পারো। আমি এখানে ডেস্কটপে কপি করে নিচ্ছি। এখানে কপি হতে একটু টাইম লাগবে, যেহেতু ওটা জিপ ফাইলে রয়েছে। জিপের মধ্যে অনেকগুলো ফাইল রয়েছে, সেই ফাইলগুলো আমি ডেস্কটপে কপি করছি। আমার সিস্টেম একটু স্লো আছে, সেই জন্য একটু টাইম লাগবে। তোমাদের সিস্টেমে হয়তো তাড়াতাড়ি হতে পারে। প্রসেসটা সেম, জাস্ট ওখানে রাইট ক্লিক করে কপি করবে আর এক্সট্রাক্ট করে নিতে পারো। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে তোমরা টার্বো সি প্লাস প্লাস 3.2 এ ডাবল ক্লিক করবে। ডাবল ক্লিক করলে উইন্ডোজ ইনস্টলার ওপেন হয়ে যাবে। দেন নেক্সট অ্যাকসেপ্ট লাইসেন্স ইনস্টল। এটা ইনস্টল হতে 1 থেকে 2 মিনিটের মতো টাইম লাগবে। ভিডিওটা যাতে বড় না হয় সেই জন্য আমি এই পোর্শনটা একটু স্পিড আপ করে দেবো। এখানে আমার সিস্টেমে টার্বো সি প্লাস প্লাস 3.2 ভার্সনটি ইনস্টল হয়ে গেছে। এখানে তোমরা লাঞ্চ প্রোগ্রামে ক্লিক করে ফিনিশ করে দেবে। ফিনিশ করার সাথে সাথেই টার্বো সি প্লাস প্লাস ওপেন হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ টার্বো সি প্লাস প্লাস সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এরপর তোমরা কোড রাইট করার জন্য ফার্স্টে টার্বো সি প্লাস প্লাস স্টার্ট এখানেতে ক্লিক করবে। টার্বো সি প্লাস প্লাস ওপেন হয়ে গিয়েছে। সো আমরা আমাদের লাইফের ফার্স্ট সি প্রোগ্রামিং এখানে শুরু করতে চলেছি। যে কোনো প্রোগ্রামিং শুরুর আগে তোমরা হ্যালো ওয়ার্ল্ড নামের একটি প্রোগ্রাম দিয়ে শুরু করো। তো এখানেও আমি সেটাই করছি, হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা লিখছি। যে কোনো প্রোগ্রাম শুরুর আগে তোমাদেরকে তার হেডার ফাইলগুলো অ্যাড করতে হবে। এখানে হেডার ফাইলগুলো আমি অ্যাড করে ফেলছি। প্রিন্টএফ ফাংশনের কাজ হলো যে কোনো ক্যারেক্টার স্ট্রিং আর যে কোনো জিনিসকে আমাদের ডিসপ্লের মধ্যে আউটপুট করানো। তো এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখাটা লিখবো, যাতে আমরা এই জিনিসটা আমরা ডিসপ্লের মধ্যে আউটপুট করতে পারি। আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা লেখা হয়ে গিয়েছে। সো এবার এটাকে কম্পাইল করার জন্য ফার্স্ট কম্পাইলে ক্লিক করবে। দেন এখানে দেখতে হবে কম্পাইল, যেটা সাইডে ALT F9 লেখা রয়েছে। এটা হচ্ছে শর্টকাট। সো
কম্পাইলে ক্লিক করলে এখানে যেহেতু কোনো এরর নেই সেই জন্য সাকসেস দেখাচ্ছে, যে কোনো একটা কি প্রেস করে দেবে তাহলে কম্পাইল রান হয়ে যাবে। দেন রান করার জন্য রানে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ ডিসপ্লের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা আউটপুট শো করেছে। হ্যালো ওয়ার্ল্ড যেটা আমরা প্রিন্টএফ ফাংশনের মধ্যে লিখেছিলাম সেটাই এখানে দেখাচ্ছে। এই ব্ল্যাক স্ক্রিন থেকে বের হওয়ার জন্য তোমরা যে কোনো একটা কি প্রেস করে দেবে তাহলে এখান থেকে বেরিয়ে যাবে। এবার এতক্ষণ তোমরা দেখলে কিভাবে কোডটা লিখবা। এরপর সেভ করার জন্য কি করতে হবে। সেভ করার জন্য ফার্স্টে ফাইলে ক্লিক করবে, ফাইল দেন সেভ, অথবা তোমরা F2 শর্টকাট ইউজ করতে পারো। এখানে দেখতে পাচ্ছি turbo c3/bin/ ফাইল নেম রয়েছে, এই ডাইরেক্টরিতে সেভ হবে। এখানে নো নেম 00টা ইরেজ করে তোমরা যে কোনো একটা নাম দিতে পারো, আমি হ্যালো নাম দিচ্ছি। দেন ওকে। এখানে দেখতে পাচ্ছ hello.cpp নামের এক সেভ হয়ে গিয়েছে। সো যদি তোমরা নতুন কোনো প্রোগ্রাম লিখতে চাও তাহলে নিউয়ে ক্লিক করবে, তাহলে দেখবে নতুন একটা ট্যাব ওপেন হয়ে গিয়েছে। এখানে তোমরা আবার নতুনভাবে কোড লিখতে পারবে। সেভ করার জন্য সেম প্রসেস। এবার কোয়েট কীভাবে করবে, এই ডস বক্স থেকে বাইরে যাওয়ার জন্য তোমাদেরকে কোয়েটে ক্লিক করতে হবে, তাহলে তোমরা এর থেকে বাইরে বেরিয়ে যাবে।